নমস্কার, আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। মাঠ থেকে শাপলা তুলে এনেছি। আজকে এই শাপলা ডাঁটা দিয়ে একটি রান্না করব। দেখুন, শাপলা ডাঁটাগুলো দেখতে খুব সুন্দর লাগছে। ফুলটাও খুব বড়, দেখতে ভালো লাগছে। শাপলা ডাঁটাগুলোকে এইভাবে ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়েছি। শাপলার ডাঁটা থেকে খুব জল বেরোয়, তাই আমি দিয়ে দিচ্ছি কিছুটা লবণ। এই লবণ মাখিয়ে শাপলা ডাঁটাগুলোকে কিছু সময়ের জন্য রেখে দেব, তাহলে কি হবে, জলটা কিছুটা ঝরে যায়। রান্নার জন্য নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। নিয়েছি গোটা গরম মশলা, কালো জিরে, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, চেরা লঙ্কা, নিয়েছি আদা রসুন বাটা, লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। এবার চিংড়ি মাছগুলো দিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। একই কড়াইতে দিয়ে দিচ্ছি আবারও সর্ষের তেল। এবার দিয়ে দিচ্ছি কালো জিরে, দিচ্ছি গরম মশলা, দিচ্ছি চেরা লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিচ্ছি আদা রসুন বাটা, দিচ্ছি সামান্য লবণ, হলুদ গুঁড়ো। এবার মশলাটাকে কষিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। মশলাটাকে ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা শাপলার ডাঁটা। এবার ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা খুলে ডাঁটাগুলোকে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন, শাপলা ডাঁটা থেকে জল বেরিয়েছে। আবারও খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন, অনেক জল বেরিয়েছে শাপলার ডাঁটা থেকে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ। শাপলার ডাঁটাগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার ধীরে ধীরে এই জলটা শুকিয়ে নেব। দিয়ে দিচ্ছি কিছুটা চিনি। দেখুন, জলটা শুকিয়ে গেছে, রান্নাও হয়ে গেছে। আপনারা চিংড়ি মাছ দিয়ে এইভাবে শাপলার ডাঁটাকে রান্না করে খাবেন, খেতে খুব ভালো লাগে।